বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন। নবী মুহাম্মদ সম্পর্কে আবুল হাকাম বলছে যে মুহাম্মদকে কতল করে দিতে হবে, তাহলে আমাদের সব যেন বিপদ সরে যাবে, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, সে যেন নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে যে আল্লাহর কসম, যে কথাটি আবুল হাকাম বলেছে, এই আবুল হাকামের কথাটি যেন সত্য, এটাই করতে হবে। মুহাম্মদকে কতল করে দিব, আর আমাদের মাবুদের তাওহীন করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য তারা এটা বিল পাস করে নিল, সময় ধারণ করে নিল। এবারে যখন মারতে হবে, তারা বলছে যে এই মক্কা নগরীতে যে গোত্রগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি করে বীর নিতে হবে, এক একটি করে যোদ্ধা নিতে হবে, এবং সেই যোদ্ধাদের হাতে একটি করে তরবারি দিয়ে দিতে হবে। যখন তরবারি দিয়ে দিয়ে গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হয়ে আসবে, একই সাথে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক সময় হয়ে আসলো, রাত হয়ে গেল। মক্কা নগরীতে যে গোত্রগুলো ছিল, তাদের যে যুবকেরা ছিল, প্রত্যেকটি যুবকের হাতে এক একটি করে তরবারি দিয়ে দেওয়া হলো। ঘরকে ঘেরাও করে নিয়ে আছে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো জিবরিল যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন না ঘুমায়। যে বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন আর না ঘুমায়, আর সে রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা বিশ্ব নবীর সম্পর্কে তারা মিটিং করেছে, যদি আজ রাত থেকে যায় তাহলে তারা কতল করে দেবে, তারা শেষ করে দেবে, আপনাকে বিদায় করে দেবে। এই জন্য আপনি ওই যেন বিছানাতে আর রাত কাটাবেন না। জিবরিল আমিন এসে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার সম্পর্কে মিটিং করেছে, যদি আপনি রাত কাটান, যদি আপনি এই বিছানাতে থাকেন, তাহলে মক্কা নগরীরা আপনাকে শেষ করে দেবে, মক্কা নগরীরা আপনাকে যেন বিদায় করে দেবে। এই জন্য আপনি এই বিছানাতে আর ঘুমাবেন না। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটিটা সবারই উপরে যে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, বিশ্বনবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি, তারা এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি বিশ্বনবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন এবং আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করে দিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন। যেমন সকাল হয়ে আসলো, এই সকাল বেলাতে একজন এসে বলছে যে ওগো, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছ? সেই যুবকের দলেরা বলছে যে আজকে আমরা মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব, মুহাম্মাদকে শেষ করে দেব, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, মুহাম্মদ থাকবে না, আমাদের তাওহীন করবে।
যেমন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন, ওই মক্কা নগরীরা যেমন এই কথা বলেছে, সেই যুবক বলছে মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, এই জন্য যার জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছ সে মুহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে। মুহাম্মদ তার ঘরের ভেতরে নেই, মুহাম্মদ তোমাদের সামন দিয়েই চলে এসেছে। যখন এই কথা বলা, সবাই যেন অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে। রাত্রিতে আমরা কিঞ্চিত পরিমাণে ঘুমাইনি, আমাদের চোখগুলোকে বন্ধ পর্যন্ত করিনি, তাহলে কি করে আমাদের সামন দিয়ে বের হয়ে গেল? এবারে মক্কা নগরীরা ঘরের দিকে তাকাচ্ছে, মুহাম্মদ নেই, মুহাম্মাদের পরিবর্তে আলী যেন শুয়ে আছে। এবারে তারা মক্কায় এটা এলান করে দিল যে আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে মুহাম্মাদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের পরিবর্তে এক এক শত করে লাল উট দেওয়া হবে। একজনকে যদি মৃত্যু কিংবা জীবিত ধরে নিয়ে এসে দিতে পারে, তার পরিবর্তে 100 বিশ্বনবীর জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। এই বিশ্বনবীর সম্পর্কে তারা বলে ফেলল যে এক একজনের বদলে যদি 100 করে লাল উট নিয়ে এসে যদি দিতে পারো, তাহলে এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কা নগরীরা যখন এই কথা শুনতে পেল একজনের পরিবর্তে 100 লাল উট দেওয়া হবে, তখন তারা পাগলের মতো মক্কার গলি গলিতে তারা খুঁজে বেড়াতে লাগলো, মক্কার শহরে তারা খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত সে বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। এক পা করতে করতে তারা যেন তারা গারেশ্বর পর্যন্ত চলে এসেছে, যেখানে বিশ্বনবী আমার এবং আবু বকর ছিলেন। আবু বকরের রানের উপরে বিশ্বনবী আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সমাতে হঠাৎ করে ওই শত্রুরা আস্তে 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 গারেশ্বরে, এখান থেকে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মদিনার দিকে যেতে পারবো না। নবী গো, ওই যে শত্রুরা চলে এসেছে, একবার যদি শুধু আমরাই নয়, আমাদের 2 জনের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। হে আবু বকর, এজন্য ভয় করার কারণ নেই। সে দুশমনের দলেরা সেখান থেকে আবার যেন ফেরত চলে আসলো। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বিশ্বনবীকে তারা কত রকম চেষ্টা করেছে মারার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। মরণের স্বাদ তাদেরকে পেতেই হবে, মরণ তাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু কমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই চলে যাও না কেন,
তোমাকে মরণ ধরে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে ধরে ফেলবে, মরণ থেকে তুমি রেহাই পাবে না। তুমি যদি উঁচু করে কিল্লা তৈরি করে নাও, তুমি যদি এমন একটি ঘর তৈরি করে নাও যে ঘর পর্যন্ত কোনো কীট পতঙ্গ পশু কিছু যেতে পারবে না, কোনো কিড়া মাকুড়া যেতে পারবে না, এমন করে যদি তুমি ঘর তৈরি করে নাও, লোহা দিয়ে, সীসা দিয়ে, কাঁচ দিয়ে যদি তুমি ঘর তৈরি করে নাও, তবুও তোমার কাছে মরণ যে পৌঁছাবে, মরণ তোমাকে ধরে ফেলবে। আমার ভাইজান, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। মুফাসসিরিন একটি এই জায়গাতে ঘটনা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন। সেই ঘটনাটি হলো কি, বিশ্ব নবী বলছেন, আগের জামানাতে একজন যেন ছেলে ছিল, ওই ছেলেটি একটি বাড়িতে দাস হয়েছিল, গোলাম হয়েছিল। ওই গোলামটি যখন তার মালিকনির, যার ওই মালিকনির যখন বাচ্চা হয়েছে, মালিকনি আদেশ দিয়েছে, ওগো আমার দাস, হে আমার গোলাম, তুমি যাও যে আমার জন্য আগ নিয়ে এসো, আগুন নিয়ে এসো। সেই ছেলেটি বাড়ি থেকে বের হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন লোকের সাথে দেখা। ওই লোকটি বলছে যে তুমি কোথায় যাবে বলো। তখন যেন সে বলছে যে আমার মালিকনির বাচ্চা হয়েছে, আমাকে আগুন নিয়ে আসতে বলা হয়েছে, আমি এই জন্য আমি বাড়ি থেকে বের হলাম। খুব ভালো করে শুনে রাখুন, ওই মহিলাটি যে আদেশ তাকে দিয়েছে, এবারে সেই লোকটি বলছে, আচ্ছা বলো দেখি, তোমার যে মালিকনের বাচ্চা হয়েছে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? এবারে সেই দাসটি বলছে, সে গোলাম বলছে যে আমার মালিকনির মেয়ে হয়েছে। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছে, যদি তোমার মালিকনির মেয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো করে শুনে নাও, ওই মেয়েটির বিয়ে তোমার সাথে হবে। আরো একটি কান খুলে শুনে নাও, যে সে বিয়ের পূর্বে প্রায় 100 জন ছেলের সাথে ব্যভিচার করবে। 1-2 জনের সাথে নয়, সে 100 জন ছেলের থেকেও বেশি তার সাথে ব্যভিচার করবে। যখন এই কথা বলা, আবার বলছে, তাহলে শুনে নাও, 3 নম্বরে আরো একটি আমি কথা তোমাকে বলে দিচ্ছি, যে ওই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারাতে, একটি মাকড়সা তার মরণের সবাব হবে। এই 3খানা কথা যেমন বলা, সে ছেলেটি আর আগুন নিয়ে আসতে না যে সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে ফিরে এসে একটা চাকু হাতে নিয়েছে, এবং চাকুটি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে, পেটকে ফেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সেই মেয়েটিকে ভাবছে যে মরে গেছে, মৃত্যু মনে করে সেখান থেকে চলে গেল। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, এবারে যেন সেই মহিলাটি যখন এসে দেখছে যে আমার দাস, আমার গোলাম হয়তো আগুন নিয়ে এসেছে, কিন্তু দেখছে আগুন নিয়ে আসেনি, বরং আমার মেয়ের পেটকে চিরে দিয়ে ফেড়ে দিয়ে চলে গিয়েছে। মা সেই মেয়েটিকে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে যেয়ে তার চিকিৎসা করালো, তার এলাজ করালো। ওই মেয়েটি আস্তে 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 ভালো হয়ে গেল। আর আমি যে বলছিলাম সে ছেলেটি পালিয়ে গিয়েছে, ওই ছেলেটি বহু দূরে যে
আবার যেন সে সেখানে কাজ করে অনেক কিছু টাকা পয়সা সঞ্চয় করে নিয়ে এসে আবার যেন সে দেশে ফিরে আসলো। ফিরে আসার পরে একজন বৃদ্ধা মহিলাকে বলছে, মামার আপনি এই এলাকার মধ্যে যে মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। মা, তোমার তো জানা রয়েছে, ওই মেয়েটার সাথে আমার বিয়ে করিয়ে দাও। এবারে সে বুড়ি মহিলা বলছে, বেটা শোনো, এই এলাকার মধ্যে সবাই জানে, সবাই চেনে, একটি মেয়ে রয়েছে, যে মেয়েটি হলো সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দরী একটি মেয়ে রয়েছে। এবারে তার গার্জেনকে, তার পিতাকে, তার মাতাকে যে জানালো যে তোমার মেয়ের বিয়ে দিবে কিনা, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেমন প্রস্তাব দিয়েছে, রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবারে চলে আসে, ওই মেয়েটির বিয়ে হয়ে গেল। তারা দুইজন স্বামী স্ত্রী, দুই স্বামী স্ত্রী বসে 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 আলাপ আলোচনা করছে, কথা বলছে। এমনি করে হতে হতে তার বিবি বলছে, স্বামী যান, আপনি বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন? তার বিবিকে বলছে, বিবি রে, আমি এই এলাকা থেকে, আমি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। এই জন্য গিয়েছিলাম, আমার যাওয়ার কারণ হলো যে আমি একটা মেয়ের পেটকে চিরে দিয়েছিলাম, ফেড়ে দিয়েছিলাম, এবং ফেড়ে দিয়ে আমি তাকে মৃত্যু মনে করে চলে গিয়েছিলাম। আবার আমি এই দেশে ফিরে এসেছি। যখন এই কথা বলা, সেই মেয়েটি বলছে, স্বামী যান, তাহলে শুনে রাখুন, যে মেয়েটির পেট আপনি চিরে পালিয়েছেন, ফেড়ে পালিয়েছেন, আমি হলাম সেই মেয়ে। তারা স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা করছে। এমনি করে হতে হতে বলছে যে আমি হলাম তোমার সেই পেট যে চিরে দিয়েছিলে ওই মেয়ে। যখন সে পরিচয় দিয়েছে যে আমি হলাম সেই মেয়ে, এবারে স্বামী স্ত্রী দুইজন রয়েছে, কোনো লজ্জার কথা নয়। এই জন্য স্বামী এবং স্ত্রী দুইজনই শুধু রয়েছে। বিবি বলছে, স্বামী যান, আপনি যে আমার পেট চিরে দিয়েছিলেন, ফেড়ে দিয়েছিলেন, এই যে দেখেন এখন পর্যন্ত সেই দাগ এখনো মিটেনি, এখনো যায়নি, ওই দাগ এখন পর্যন্ত রয়েছে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে সেই যেমন কথা বলা, তখন যেন বলছে, বিবি রে, আমি তোমার সম্পর্কে আরো দুটি কথা জানি। তোমার সাথে বিয়ে হয়েছে, এটি হলো একটি কথা, একটা পয়েন্ট, এবং দ্বিতীয় পয়েন্ট হলো যে বিবি রে, আমার যেন তোমার সাথে প্রেম হয়েছে, প্রীতি হয়েছে, ভালোবাসা হয়েছে, এই জন্য দুজনই স্বামী স্ত্রী। বিবি রে, তোমাকে ছেড়ে দেব না। তাহলে বলো যে আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে তুমি কতজন ছেলের সাথে ব্যভিচার করেছ? বিবি বলছে, স্বামী জান, আমি তো এই অন্যায় করেছি, কিন্তু আমি গুনে রাখিনি, বলতে পারবো না যে কতজন ছেলের সাথে ব্যভিচার হয়েছে। যেমন এই কথা বলা, বিবিকে বলছে, বিবি, তাহলে শোনো, আরো একটি কথা তোমার সম্পর্কে আমি জানি। যে কথাটি হলো যে একটি মাকড়সার হাতে তোমার মৃত্যু হবে, তোমার মরণের কারণ হবে মাকড়সা। এই মাকড়সা দ্বারাই তুমি মরবে,
তোমার মৃত্যু হবে। এই জন্য বিবিরে, তোমার জন্য আমি একটা এমন করে ঘর বানিয়ে দিচ্ছি যে ঘরের ভেতরে কোনো কিছুই যেতে পারবে না, কোনো কীট পতঙ্গ যেতে পারবে না, কোনো পোকামাকড় কিছুই যেতে পারবে না। বিবির ভালোবাসার জন্য সে এমন একখানা ঘর তৈরি করে ফেলল। ঘর তৈরি হয়ে গেল, দুই স্বামী স্ত্রী ঘরের ভেতরে বসে রয়েছে। এমন সময়তে হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের ছাদের একদিকে একটি মাকড়সা বসে রয়েছে। তার বিবি জানে যে আমার মৃত্যু হবে এই মাকড়সার দ্বারাতে। ভাইজান, এই জন্য সে রাগে রাগান্বিত হয়ে তার দাসদেরকে বলছে, হে আমার দাসেরা শুনো, হে আমার গোলামেরা শুনো, তোমরা ওই মাকড়সাটিকে জীবিত ধরে নিয়ে এসো। আমি নিজ হাতে ওই মাকড়সাটিকে মারব। এই জন্য ওই মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তার বিবি যেন তার নিজ পায়ের যে আঙ্গুল রয়েছে ওই আঙ্গুল দিয়ে সে মাকড়সাটিকে চিপে মেরে দিল। যেমন মেরে দেওয়া, ওই মাকড়সাতে যে এক কাতরা যে পা যেন কালো হয়ে গেল, তার শরীর যেন থরথর করতে লেগেছে, তার চেহারা কালো হয়ে গেল। ওই মেয়েটি আর যেন দাঁড় হয়ে থাকতে পারে না, তার সারা শরীর কালো হয়ে গেল, হাত পা আর যেন কাজ করে না, তার যেন হাত পা সব থেমে গিয়েছে। হঠাৎ করে ওই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেল। তাহলে ভাইজান বাপজান আমার, বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা।